মধ্যপ্রাচ্যের আকাশ আবারও আগুনে লাল। গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল এবার সীমান্ত পেরিয়ে লেবানন ও সিরিয়ার ভেতরে একের পর এক হামলা চালিয়েছে। 3টি অঞ্চলে একযোগে পরিচালিত এসব অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে সীমান্ত জুড়ে শহর ও গ্রাম, আর সাধারণ মানুষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। গাজায় একদম ভোর রাতে শুরু হয় ইসরায়েলি বিমান বাহিনীর ব্যাপক হামলা। ঘুম ভেঙে সাধারণ মানুষ দৌড়ে আশ্রয়স্থল খুঁজতে থাকে। আবাসিক ভবন, বাজার সংলগ্ন এলাকা এবং একটি স্কুলের কাছেও বিস্ফোরণ দেখা গেছে। হাসপাতালগুলোতে আহতদের দীর্ঘ সারি। কর্মীরা বলছেন তাদের সক্ষমতা অনেক আগেই শেষ হয়ে গেছে। ইসরায়েল দাবি করেছে হামাসের রকেট স্থাপনা ও যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে স্থানীয়দের বক্তব্য, বেসামরিক অংশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা যখন ধোঁয়ায় আচ্ছন্ন, একই সময়ে লেবাননের দক্ষিণ সীমান্তে হঠাৎ শুরু হয় ড্রোন ও আর্টিলারির গোলাবর্ষণ। সীমান্ত ঘেঁষা কয়েকটা গ্রামে ঘরবাড়ি ধসে পড়ে, মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েল সচেতনভাবেই তাদের অবস্থানকে টার্গেট করছে এবং তারা এর প্রতিক্রিয়া দিতেই প্রস্তুত। লেবাননের স্থানীয় প্রশাসন জানায় ধ্বংসাবশেষের নিচে এখনও বহু মানুষ আটকা রয়েছে। একই সঙ্গে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠেও তীব্র বিস্ফোরণ শোনা যায়। রাতের আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকটি কেন্দ্র ও গুদাম টার্গেট করেছে বলে দাবি করেছে। তবে সিরিয়া বলছে এটি তাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করার একটি উপায় মাত্র। এই তিনমুখী হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সীমান্তে সৈন্য মোতায়েন বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের বহুমুখী এসব হামলার সময়চয়ন ইঙ্গিত দিচ্ছে যে তারা সংঘাতকে গাজা সীমায় সীমাবদ্ধ রাখতে আর আগ্রহী নয়। এর ফলে হামাস, হিজবুল্লাহ ও সিরিয়ার সামরিক বাহিনী একসঙ্গে প্রতিক্রিয়ায় নামার ঝুঁকি তৈরি হয়েছে, যা সমগ্র অঞ্চলকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। গাজা, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নিহতের সংখ্যা বাড়ছে, আহতদের আর্তনাদ বাড়ছে, আর অঞ্চল জুড়ে এক অনিশ্চয়তা ও আতঙ্ক ঘনিয়ে উঠছে। আন্তর্জাতিক মহল দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ না নিলে এই আগুন যে আরও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে তা বলাই বাহুল্য।